নমস্কার বন্ধুরা, আমার একটা রান্নার ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তবে রান্নাটা আমার না, আমার মেয়ে করবে। সেই ও বানাবে কি বাটার চিকেন। এখানে 1 কেজি চিকেন, তার নুন দিয়ে নিল, এই যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, লেবুর রস দিয়ে নিচ্ছে, দিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখবে চিকেন। মাংসটা ম্যারিনেট করে এই যে মেয়েই রান্না করছে কিন্তু। হ্যাঁ দে, এলাচ আর লবঙ্গ দিয়ে দিল, টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোটা একটু ভাজা ভাজা হলে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে, একটু আবার নাড়াচাড়া করে গোটা আর কি শুকনো লঙ্কা দিয়ে দিল। এবার একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে, কেন প্রথমে নুন দেওয়া হয়নি, তা আগে থেকে ভিজিয়ে রেখেছিল কাজু, এবার কাজুগুলো দিয়ে দিচ্ছে। এখন আবার একটু জল দিয়ে দিচ্ছে, যে কড়াইতে টমেটো কাজুর ওটাকে একটু মজার জন্য ঢাকা দিয়ে এসে এবার বাটিতে সরষের তেল নিয়ে নিল, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিল, একটু ভালো করে ঘুটে। তা এবার একটু বিট নুন নিয়ে নিচ্ছে, এই গরম মশলা, তাই এবার একটু কাসুরি মেথি নিয়ে নিল, আর কতটা টক দই নিয়ে নিচ্ছে। পুরো সব কিছু দিয়ে ফেটিয়ে নিতে হবে, মাংসের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে। এবার এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার কতক্ষণ রেখে দিতে হবে। আর এদিকে কড়াইয়ের কি অবস্থা দেখি গিয়ে। এবার ফ্রাই প্যানে তেল দিয়েছে, এবার আস্তে আস্তে ভেজে নেবে। এই যে চিকেনগুলো সব দিয়ে দিল, একটু ভেজে নেবে। রান্নাটা কেমন হবে জানি না, তবে এই যে চিকেনটা ভাজা হচ্ছে, একটা স্মোকি স্মোকি গন্ধ বেরোচ্ছে, বেশ গন্ধটা বেশ ভালো লাগছে। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা পেস্ট করে নিতে হবে। এই যে পেস্টটা করে নিল, করে এবার এটাকে ছেঁকে নেবে। এই যে কড়াই বসিয়ে দিল, বসিয়ে এবার তেল আর কতটা বাটার দিয়ে দিল হয়ে গেল। তারপরে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিচ্ছে, এবার কতটা জিরের গুঁড়ো দিয়ে দিল। মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিল। রান্নাটাই মেয়ে করেছে, কিন্তু খুন্তি গরম হয়ে যায় বলে মাঝে মধ্যে আমাকে নাড়তে হয়েছে। আর মিক্সির বাটিতে যে গ্রেভিটা করে রেখেছে ওটাকে দিয়ে দিল, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো মশলাটাকে মেশাতে হবে এই পিউরিটার সাথে। এবার গ্রেভিটা ফুটে আসলে এবার ভাজা যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার আবার কতটা বাটার দিয়ে দিচ্ছে, এবার কতটা মধু দিয়ে দেবে, ফ্রেশ ক্রিম দিচ্ছে, আর এবার একটু কসুরি মেথি দেবে। এই যে কসুরি মেথি দিয়ে দিচ্ছে, স্মেলটা এত সুন্দর হয়েছে। তা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা কেউ বাটার চিকেন খেলে চলে এসো, আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ। বন্ধুরা যে না আসতে পারবে তাদের জন্য 1 বাটি পাঠালাম বাটার চিকেন, খেয়ে বলো আমার মেয়ের রান্না কেমন হয়েছে।